আমি বিরোধিতা আপনার ব্যাপারে করব, কারণ বিরোধিতা করার অধিকার রয়েছে, কিন্তু সেই বিরোধিতাটা যুক্তিগত, যৌক্তিক বিরোধিতা করতে হবে। এবং আপনার বিরোধিতায় যুক্তি নেই, অনর্থক শুধু বিরোধিতা করতে হবেই বলেই আপনি করবেন, এই ধরনের মানসিকতা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। কারণ দেখুন, বিরোধী দলের কাজ হলো সরকারের গঠনমূলক আলোচনা করা, সরকারের ভুলগুলো ধরিয়ে দেওয়া। তো সেই বাংলাদেশের যে বর্তমানে বিরোধী দল, তারা কি আসলে সরকারের ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন, নাকি সংসদ থেকে ওয়াকআউট করতেই তারা ব্যস্ত থাকছেন? তো জনগণের কথা কখন বলবেন? সংসদে যেখানে জনগণের কথা বলা হয়, জনগণের মান উন্নয়নের কথা বলা হয়, তো সেখান থেকে যদি বিরোধী দলগুলো ওয়াকআউট করে সরকারকে মানে বেকায়দায় ফেলার জন্যে, তো আসলেই এটা তো গণতান্ত্রিক সংস্কৃতি রয়েছে যে কোন বিরোধী দল সংসদ ওয়াকআউট করবে করবে না, এটা মানে গণতান্ত্রিক সংস্কৃতিতেই এটা কিন্তু আছেন এবং হয়ে যায়। তো সেই জায়গা থেকে মানে সরকারকে ওয়াকআউট করে যে বেকায়দায় ফেলবেন, এটা মনে করার কোনো কারণ নেই। কারণ সরকারের জায়গা থেকে উন্নয়নগুলো ত্বরান্বিত করছেন এবং উন্নয়নগুলো মানে একেবারে পরিপূর্ণভাবে করার চেষ্টা করে যাচ্ছেন। সরকার যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা শতভাগ বাস্তবায়ন করে চলেছেন।